শোনে রূপের কথা সবাই বলবেন কইতেছিল হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাস শ্যামের বাঁশি বাজিল রে শ্যামের বাঁশি বাজিল রে রাধে শ্রী রাধে বলে শ্যামের বাঁশি বাজিল রে জয় রাধা শ্রী রাধে বলে শ্যামের বাঁশি বাজিল রে তাই তো বাজিল রে বাঁশি বৃন্দাবনে 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 আর বাজিল রে বাঁশি বৃন্দাবনে বললেন বাজিল রে বাঁশি বৃন্দাবনে। আচ্ছা বৃন্দাবনে বাঁশি বেজেছে, আচ্ছা আপনারা কি শুনতে পেয়েছেন? আমার দিকে লক্ষ্য করুন, বৃন্দাবনে বাঁশি বেজেছে, আপনারা কি শুনতে পেয়েছেন? পাননি? বাঁশি বেজে উঠেছে। বললেন সোনার মতো যার কান আছে সেই আমার কৃষ্ণের বাঁশির ধ্বনি শুনতে পাবে। তা সোনার মতো কান মানে কানে যে সোনা দিয়েছি এই সোনা না, কিন্তু মনে করলেন এই কানে সোনা দিলাম মনে হয় আমি শুনতে পাবো না। সোনার মতো যার কান আছে সেই কিন্তু কৃষ্ণের বাঁশির ধ্বনি শুনতে পাবে। ভবা পাগলা, ভবা পাগলা নাম শুনেছেন? ভবা পাগলা তার গানে কাটটা গান গেয়ে গেছে না, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে এখনো সেই বৃন্দাবনে বাঁশি রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে আজও সেই বৃন্দাবনে বাঁশির সুরে মনের বনে বাঁশির সুরে মনের বনে আর বাঁশির সুরে মনের বনে ময়ূর নাচে রে আজও সেই বনে বাঁশি বাজে বাজে আদি সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে বাজে আজও সেই বৃন্দাবনে। আস্তে 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 ভবা পাগলা এই গানটা একটু লক্ষ্য করুন, এই জায়গাটা ভবা পাগলা এই গানটা গাইতে গাইতে যাচ্ছে, এখনই সে বৃন্দাবনে বাঁশি বাজে। আর কিছু ইয়ং ছেলে পিছন থেকে ডেকে বলছে, আরে ও মশাই দাঁড়ান, আপনি তো ফুল স্পিডে গেয়ে যাচ্ছেন যে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে, মশাই আপনি আর বাজে গান গাইবেন না কেন বাবা, অপরাধ? আরে মশাই কতবার বৃন্দাবনে গেলাম, কই কোনোদিন তো কৃষ্ণের বাঁশির ধ্বনি শুনতে পাই নাই, মশাই আপনার বাজে গান গাইবেন না। এখন বৃন্দাবনে আর বাঁশি বাজে না। ছেলেগুলো বলছে বাঁশি বাজে না, বাবা পাগলা বলছে হ্যাঁ বাজে, না বাজে না হ্যাঁ বাজে, না বাজে না হ্যাঁ বাজে। ছেলেগুলো বলছে এই যে দাঁড়ান, বৃন্দাবনে যদি বাঁশি বাজে আপনি কি প্রমাণ করে দেখাতে পারবেন? বৃন্দাবনে যদি বাঁশি বাজে আপনি প্রমাণ করতে পারবেন যে এখনো বৃন্দাবনে বাঁশি বাজে? বলছে বাবা বৃন্দাবনে যে বাঁশি বাজে আমি তোমাদের প্রমাণ করে দেখাতে পারি,
কি প্রমাণ? আচ্ছা বাবা, তোমাদের বাড়িতে রেডিও আছে, রেডিও চেনেন? চেনেন না? আগে ছিল, এখন পাওয়া যায় না। রেডিও চেনেন? বাহ, মানে আগেকার যুগে পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। আস্তে কথা নয়। তো বলছি বাবা, তোমাদের বাড়িতে কি রেডিও আছে? বলছে আছে। তাহলে একটা কাজ করে একটা রেডিও নিয়ে আসো। আনলেন। তা বলছি বাবা, রেডিও থেকে ব্যাটারি আছে? বলছি হ্যাঁ আছে। তাহলে একটা কাজ করো, সুইচটা অন করো। করেছো? হ্যাঁ। আচ্ছা, সব সেন্টার ধরছে ঢাকা, খুলনা, রাজশাহী, বিবিধি ভারত, অল ইন্ডিয়া, এফএম, সিলেট, কলকাতা, সব ধরছি? হ্যাঁ, সব সেন্টার ধরছি। আচ্ছা বাবা, তাহলে তুমি একটা কাজ করে এবার সুইচটা অফ করো। করেছো? হ্যাঁ। এবার ব্যাটারিগুলো বাইর করো। করেছো? হ্যাঁ। আচ্ছা বাবা, ব্যাটারি বাইর করেছো, তাহলে সুইচটা অফ করা ছিল, এবার সুইচটা অন করো। করেছো? হ্যাঁ। আচ্ছা বাবা, তোমার রেডিও কি বাজে? ছেলেগুলো তখন রেগে বলছে, আরে মশাই, রেডিওতে ব্যাটারি না থাকলে রেডিও বাজে না কি গো? বলে কেন বাজবে না? সেন্টার তো আর বন্ধ হয় না। বলে রেডিওতে যদি ব্যাটারি না থাকে তাহলে সেন্টারটা আসবে কোথা থেকে? বলে বাহ, তোমরা তো ভালোই বুঝতে পেরেছো। আচ্ছা বাবা, তোমার রেডিও বাজে না কেন? লক্ষ্য করবেন এই জায়গাটা। তোমার রেডিও বাজে না কেন? বললেন রেডিওতে ব্যাটারি নাই, তাই রেডিও বাজে না। বলে শোনো, বৃন্দাবনে অহরহ কৃষ্ণের বাঁশির ধ্বনি হচ্ছে, তুমি শুনতে পাচ্ছ না কেন? তোমার দেহরূপ রেডিওর ভিতরে ভক্তিরূপ ব্যাটারি নাই, তাই তুমি আমার গোবিন্দের বাঁশির ধ্বনি শুনতে পাচ্ছ না। হরি বল। হরি বল। তুমি যদি গোবিন্দের বাঁশির ধ্বনি শুনতে চাও, তাহলে সকাল সকাল চৈতন্য গুরুর দোকানে যেয়ে ভক্তির ব্যাটারি কিনে তোমার দেহর উপরে দুয়ার ভিতরে তুমি প্রবেশ করো। কথাগুলো আগে বুঝতে হবে। বললেন সকাল সকাল চৈতন্য গুরুর দোকানে যেয়ে ভক্তির ব্যাটারি কিনে তোমার দেহর উপরে দুয়ার ভিতরে তুমি প্রবেশ করাও, তবেই তুমি আমার গোবিন্দের বাঁশির ধ্বনি শুনতে পাবে। এই জন্য বাবা, ওই বৃন্দাবনে গোবিন্দের বাঁশির ধ্বনি অহরহ হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি না। ওই একটাই কারণ, আমাদের দেহের ভিতরে ভক্তিরূপ ব্যাটারি নাই, তাই আমরা গোবিন্দের বাঁশির ধ্বনি শুনতে পাই না। বলে না গো, তোমার দেহের ভিতরে আগে তুমি ভক্তিটা নিয়ে আসো, ভক্তিরূপ ব্যাটারিটা প্রবেশ করো। তাহলে এই ভক্তিটা আনতে গেলে তোমার কি করতে হবে? এই ভক্তিটা আনতে গেলে সকাল সকাল গুরুচরণ আশ্রয় করে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করিতে করিতে যে বৈষ্ণব কৃষ্ণ বলে হরি বলে কাঁদে, ওই বৈষ্ণবের চরণধুলি তোমার অঙ্গে মাখতে হবে। ওই বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাখতে মাখতে বৈষ্ণব তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যদি তোমাকে কৃপা করে কিঞ্চিত মাত্র ভক্তি দান করে, তবে তুমি একদিন ভক্তি রাজ্যের মালিক হয়ে যাবে। তাই গৌর হরি। হরি বল।